1971 সালের মুক্তিযুদ্ধকালীন গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা ও মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্সা নিয়ে আলোচনা হয়ে গেল বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে। এছাড়াও একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এই বৈঠকে। রোববার সকাল 9:45টার দিকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। পাকিস্তানের পক্ষে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয় তার মধ্যে উল্লেখযোগ্য দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ, বাণিজ্য সম্পর্ক উন্নয়নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, কৃষি, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা। এছাড়াও দুই দেশের মধ্যে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালুর উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে, যা পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে আশা করা হচ্ছে। উল্লেখ্য, 23 আগস্ট দুপুরে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেদিন বিকেলে তিনি বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন।